আমার বাবা, আমার দাদা যুদ্ধের শহীদ। বাবা জীবিত থাকলেও নিজেকে শহীদের সন্তান দাবি করে সংসদে বক্তব্য দিয়েছিলেন জামাত এমপি। শুধু তাই নয়, বাবা শহীদ বলে গর্বও করেছিলেন তিনি। আর এ মন্তব্য করে বিপাকে পড়েছেন নীলফামারী ৪ আসনের জামাত এমপি আব্দুল মুন্তাকিম। দেশের সর্বোচ্চ আইনসভা জাতীয় সংসদে দাঁড়িয়ে এমপির মুখে শোনা গেল তিনি মুক্তিযুদ্ধে শহীদের সন্তান, কিন্তু তার নির্বাচনী হলফনামার তথ্য, জন্মসাল এবং পরিবারের বর্তমান অবস্থার সঙ্গে সেই দাবির মিল খুঁজে পাচ্ছেন না অনেকেই। প্রশ্ন উঠছে, এটি কি শুধুই অসাবধানতাজনিত ভুল, নাকি আরও গভীর কোনো বিভ্রান্তি? জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে জামাতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল মুন্তাকিম দাবি করেন তার পরিবারে বহু মুক্তিযোদ্ধা রয়েছেন। তিনি বলেন তার বাবা ও দাদা যুদ্ধে শহীদ হয়েছেন এবং পরিবারের অনেক সদস্য মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। কিন্তু বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা সমালোচনা। কারণ নির্বাচনী হলফনামা অনুযায়ী নীলফামারী ৪ আসনের এই সংসদ সদস্যের জন্ম ১৯৮১ সালের ১০ জানুয়ারি, অর্থাৎ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রায় ১ দশক পরে। হলফনামার তথ্য অনুযায়ী তার বাবা আব্দুল কাদের সৈয়দী এবং মা মুসলমান বেগম জীবিত আছেন। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, তারা সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামে ছেলের সঙ্গেই বসবাস করেন। এই তথ্য সামনে আসার পর প্রশ্ন তৈরি হয়, সংসদে দেয়া বক্তব্যে কি তথ্যগত ভুল হয়েছিল, নাকি বক্তব্যের ব্যাখ্যায় কোনো অস্পষ্টতা ছিল? বিষয়টি নিয়ে আব্দুল মুন্তাকিম নিজেই পরে দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানান, সংসদে বক্তব্য দেওয়ার সময় অসাবধানতাবশত ভুল শব্দ উচ্চারিত হয়েছে এবং রেকর্ড সংশোধনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। আব্বা আছেন, আলহামদুলিল্লাহ সুস্থ। আমরা সংশোধনই দিয়েছি, সংসদের একটা তো কার্যপ্রণালী বিধি আছে না, এখানে একটা কারেকশন দিচ্ছি আমরা। আসলে তো আব্বা আছে, কিন্তু কথা ওই স্লিপ অফ টাং বলে না, কথা বলতে বলতে বের হয়ে গেছে। আব্বা আছেন। তার সহকর্মীরাও বিষয়টিকে স্লিপ অফ টাং বা মুখ ফসকে হওয়া ভুল হিসেবে ব্যাখ্যা করেছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে জাতীয় সংসদে দেয়া বক্তব্য শুধুমাত্র ব্যক্তিগত মন্তব্য নয়, এটি জনগণের সামনে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বক্তব্য হিসেবে বিবেচিত হয়। বিশেষ করে মুক্তিযুদ্ধের মতো জাতীয় ইতিহাসের বিষয়ে কোনো তথ্য উপস্থাপনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন। মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটি। তাই কোনো জনপ্রতিনিধির বক্তব্যে তথ্যগত অসঙ্গতি তৈরি হলে সেটি দ্রুত ব্যাখ্যা করা এবং জনগণের কাছে পরিষ্কার করা জরুরি। একটি ভুল শব্দ হয়তো মুহূর্তের ঘটনা, কিন্তু সেই শব্দ যখন সংসদের রেকর্ডে উঠে আসে তখন তা হয়ে যায় জন আলোচনার বিষয়। জেসমিন জাহান, কালবেলা।